আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আপনার মোবাইল চার্জ দেওয়ার জন্য কোন ডাটা কেবল জরুরি? মোবাইল চার্জ দেওয়ার জন্য টাইপ বি ডাটা কেবল জরুরি নয়। যদি আপনার টাইপ সি মোবাইল থাকে, যদি আপনার টাইপ বি মোবাইল থাকে, তাহলে আপনার টাইপ বি ডাটা কেবল জরুরি। বরং বেশিরভাগ আধুনিক মোবাইল ফোন চার্জার করার জন্য ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করে। এটি উন্নত প্রযুক্তির সাথে মিলিয়ে আপনাদেরকে বলতেছি যে বর্তমানে সবথেকে ভালো যে মোবাইলগুলো সেগুলো হচ্ছে টাইপ সি পোর্ট। অর্থাৎ কম দামি যে মোবাইলগুলো সেগুলো এখনও টাইপ বি ডাটা কেবলের সিস্টেম রয়েছে, কিন্তু ভালো মোবাইলগুলো টাইপ সি তে কনভার্ট হয়ে গেছে। কিছু কারণ যেগুলোর জন্য টাইপ বি ডাটা কেবল জরুরি, সেটার কারণ হচ্ছে আপনার মোবাইল যদি টাইপ বি পোর্ট থাকে আর ইউএসবি টাইপ সি পোর্ট দ্রুত চার্জিং সমর্থন করে। অর্থাৎ আপনার যদি টাইপ সি মোবাইল হয়ে থাকে তাহলে আপনার মোবাইলটি তাড়াতাড়ি চার্জ হবে, আর যদি টাইপ বি হয়ে থাকে তাহলে আপনার মোবাইল তাড়াতাড়ি চার্জ হবে না। আর মানে হলো আপনার ফোন দ্রুত চার্জ করা যাবে। ইউএসবি টাইপ সি পোর্ট অন্যান্য ডিভাইসের সাথে সংযোগ স্থাপন ব্যবহার করা যেতে পারে, যেমন ল্যাপটপ, ক্যামেরা, এক্সটার্নাল হার্ড ড্রাইভ। এই সমস্ত জায়গায় ইউএসবি টাইপ সি পোর্ট আছে, এজন্য আপনাকে ইউএসবি টাইপ সি ডিভাইস কিনতে হবে। আপনি যদি শুরুতেই আপনার মোবাইল টাইপ সির পোর্ট থেকে থাকে তাহলে আপনি এই সমস্ত এক্সটার্নাল ডিভাইস ব্যবহার করতে পারবেন, সেখানেও ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে, যেমন ল্যাপটপ, ক্যামেরা এবং এক্সটার্নাল হার্ড ড্রাইভ। ইউএসবি টাইপ সি পোর্ট আরও টেকসই এবং বিপরীতমুখী, যার মানে হলো আপনি যে কোনো দিকে প্লাগটি ঢুকাতে পারবেন। ইউএসবি টাইপ সি আপনি এদিকেও ঢুকাতে পারবেন, এদিকেও ঢুকাতে পারবেন। অর্থাৎ আপনাকে টাইপ সি ডাটা কেবল ঢুকানোর সময় কোনো চিন্তা করতে হবে না, আপনি অনায়াসেই চোখ বন্ধ করে ঢুকিয়ে নিতে পারবেন। তবে কিছু পুরনো মোবাইল ফোন এখনও মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার করে। এই ক্ষেত্রে আপনার মোবাইল ফোনের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ডাটা কেবল ব্যবহার করা প্রয়োজন হবে। তবে মনে রাখবেন, আপনার মোবাইলের চার্জারের গায়ে লেখা আছে আপনার মোবাইলের চার্জার কত এমপিআর এবং ফাস্ট চার্জার কিনা সেটাও বুঝে নিতে পারবেন। এই সমস্ত চার্জার এবং ডাটা কেবল ব্যবহার করেই আপনি আপনার মোবাইল দ্রুত এবং তাড়াতাড়ি চার্জ করে নিতে পারবেন। এখন যদি আপনি ল্যাপটপের চার্জার আপনার মোবাইলে লাগিয়ে নেন তাহলে আপনার মোবাইল খুব অল্প সময়েই ভ্যানিশ এবং ফিনিশ হয়ে যাবে। এজন্য মোবাইলের চার্জারের যতটুকু ওয়াট জরুরি সেই ওয়াট অনুযায়ী আপনার মোবাইলের চার্জ দিন। আপনার মোবাইল ফোনের জন্য কোন ধরনের ডাটা কেবল প্রয়োজন তা নিশ্চিত না হলে আপনার ফোনের সাথে আসা ম্যানুয়ালটি পরীক্ষা করুন। অর্থাৎ আপনি যখন আপনার মোবাইল ফোন কিনেছিলেন তখন সেখানের মধ্যে একটি বই দিয়েছিল, আপনি মোবাইলটি কীভাবে খুলবেন, সিম কীভাবে লাগাবেন, কোন চার্জার ব্যবহার করবেন, সেখানে একটি ম্যানুয়াল দেওয়া আছে, সেটা দেখে নিন। অথবা যে মোবাইল কিনেছেন সেই মোবাইলের ওয়েবসাইটে আপনার কোন চার্জার সাপোর্ট করবে সেটা ভালো করে দেখে নিন। আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম।